শঙ্কর কুমার রায়, শঙ্কর তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী পরিস্থিতির দিকে তুমিও নজর রাখো। কিন্তু যেটা আপনাদের বলছিলাম যে এই মুহূর্তে আজ একদিকে হাই ভোল্টেজ বুধবার, সেখানে একদিকে যেমন উত্তরে একাধিক কর্মসূচি নিয়ে ব্যস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর কিছুক্ষণের মধ্যে বালুরঘাট পৌঁছে যাবেন। তার মধ্যে বনগাঁয় শুভেন্দু অধিকারী তার কর্মসূচি রয়েছে, পাশাপাশি হাবড়ায় দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্য। আমরা যদি একটু বনগাঁর দিকে নজর রাখার চেষ্টা করি, বনগাঁতে সেখানে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি একাধিক কর্মসূচি নিয়ে তিনি যাবেন। সেখানে যা জানা যাচ্ছে, বনগাঁয় আরএস ক্লাবের মাঠে ধর্ম সম্মেলনে হাজার হাজার মতুয়া তারা কিন্তু এই মুহূর্তে ভিড় করছেন। তাদের উদ্দেশ্যে আজ শুভেন্দু অধিকারী কি বার্তা রাখেন সেদিকে অবশ্যই নজর থাকবে, কারণ এই মুহূর্তে এই এসআইআর আবহে একদিকে কিন্তু এই মতুয়া ভোট একটা কিন্তু বড় ফ্যাক্টর। তাই মতুয়াদের উদ্দেশ্যে কি বার্তা থাকে শুভেন্দু অধিকারী নজর রাখবো। আপনাদের অশোক কীর্তনিয়া কি বলছেন শোনাবো। আজকের প্রোগ্রামটা সম্পূর্ণ একটি অরাজনৈতিক প্রোগ্রাম। এখানে তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম বলে কিছু নেই। মতুয়াদের প্রোগ্রাম, মতুয়া ধর্ম মহাসংগ্রাম 2026, যে প্রোগ্রামটা আজকে একটা ইতিহাস তৈরি করলো ভারতবর্ষের বুকে। বর্তমানে এসআইআর আর সিএ নিয়ে যে সমস্যা, আমরা বারবার মতুয়া উদ্বাস্তু সম্প্রদায়কে এই বার্তাটাই দিয়েছি, আপনারা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সিএ এনেছেন, আপনার সিএতে অ্যাপ্লিকেশন করুন, আপনি আপনার নাগরিকত্ব গ্রহণ করুন এবং আপনি আপনার ভোটাধিকার অক্ষুণ্ণ রাখুন। এই সিএ অ্যাপ্লিকেশন বিশ্বের এমন কোনো রাষ্ট্র নেই যে এত সোজাভাবে, এত সুন্দরভাবে সেই দেশের নাগরিকত্ব দিচ্ছে। এই মুহূর্তে আমরা জানি যে সামনেই একদম 26-এর ভোট রয়েছে, আর তার মধ্যে মতুয়া ভোট একটা বড় ফ্যাক্টর। আমরা জানি এখনো পর্যন্ত কিন্তু মতুয়া সম্প্রদায়ের একাংশ তারা কিন্তু এই মুহূর্তে নাগরিকত্ব নিয়ে একটা সন্দিহানের মধ্যে রয়েছেন। এবং তারপর আমরা দেখতে পেয়েছিলাম যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বঙ্গ সফরে এসেছিলেন, মতুয়াদের উদ্দেশ্যে বঙ্গে এসে তিনি কিছু কথা না বললেও তিনি পরবর্তীতে ফিরে গিয়ে তার সমাজ মাধ্যম পোস্টের মাধ্যমে মতুয়াদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন। এবং তারপর আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের বিজেপির শীর্ষ নেতৃত্বরা তারা ক্রমাগত মতুয়াদের একটা আশ্বস্ত করার চেষ্টা করছেন যে এই মুহূর্তে কেন্দ্রের সরকার তাদের পাশে রয়েছে, তাদের নাগরিকত্ব নিয়ে পরবর্তীতে কোনো সমস্যা হবে না এবং পরবর্তীতে তারা ভোটাধিকারও প্রয়োগ করতে পারবেন। কিন্তু এই মুহূর্তে আজ একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে তার একাধিক কর্মসূচি, ঠিক তার অন্যদিকে দক্ষিণবঙ্গে বনগাঁতে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তার কর্মসূচি, তিনি মতুয়া সম্প্রদায়ের মানুষ তাদের সঙ্গে কথা বলতে পারেন। আজ একাধিক কর্মসূচি যেমন রয়েছে, তার জানা যায় যে বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়ার উদ্যোগ, সেখানে ধর্ম সম্মেলন, হাজার হাজার মতুয়া তারা ইতিমধ্যেই ভিড় করেছেন সেই সম্মেলনে যোগ দেওয়ার জন্য। একেবারেই অরাজনৈতিক এই কর্মসূচি শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতার, কিন্তু এই মুহূর্তে এসআইআর আবহে মতুয়াদের উদ্দেশ্য করে কোনো বার্তা আজ শুভেন্দু অধিকারী তিনি রাখেন কিনা অবশ্যই নজর রেখেছি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি দেখাচ্ছি যেখানে বহু মানুষ এই মুহূর্তে ভিড় করেছেন। যত সময় গড়াচ্ছে মানুষের সেখানে ভিড় বাড়ছে। বনগাঁয় আরএস ক্লাবের মাঠ, ধর্ম সম্মেলন, সেখানে বহু মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা এই মুহূর্তে যোগ দিয়েছেন। দেখতে পাওয়া যাচ্ছে যত সময় গড়িয়েছে ভিড় বাড়ছে সেখান থেকেই। থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর সহ একাধিক বিধায়ক। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পৌঁছাবেন, তিনিও এই সম্মেলনে যোগ দেবেন। এবং পরবর্তীতে যেহেতু সামনেই ভোট রয়েছে, এই ভোটকে কেন্দ্র করে এবং এই এসআইআরকে কেন্দ্র করে নাগরিকত্বকে ইস্যু করে আজ এই মতুয়াদের আশ্বস্ত করতে শুভেন্দু অধিকারী কোনো মন্তব্য করেন কিনা, কোনো বার্তা তার থাকে কিনা, যদিও রাজনৈতিক এই কর্মসূচি না হলেও কোনো রাজনৈতিক মন্তব্য তার থাকে কিনা অবশ্যই নজর রয়েছে। আমাদের এই মুহূর্তে জ্যোতির্ময় চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, এই মুহূর্তে সেখানকার ছবিটাকে শুভেন্দু অধিকারী তিনি ঠিক কখন পৌঁছাচ্ছেন সেখানে? তোমার কথা বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা যেটা দেখছি মতুয়া ধর্ম সম্মেলন 2026 মতুয়া রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানে প্রায় 20,000 ভক্তদের কম্বল দেওয়া হচ্ছে, হাজার হাজার মতুয়া এখানে আর কিছু সময় পরে এখানে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখানে কিন্তু ইতিমধ্যে